ইমিলিয়ানো মার্টিনেজ নাকি ম্যানুয়েল নুয়ের? যদি এই প্রশ্নটি আপনাকে করা হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন কিংবা আপনার উত্তরটি কি হতে পারে? আপনার ভোটটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং জানাবেন যে আপনি আসলে কার পক্ষে যাবেন। তবে আমি কার পক্ষে আছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তবে এর আগে আপনাকে একটু বলে নিচ্ছি, আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখার পর আপনি অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, তা না হলে আমার পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না। তাই প্লিজ এই মুহূর্তে ফলো দিয়ে রাখুন। ইমি মার্টিনেজ নাকি ম্যানুয়েল নুয়ের? এই মুহূর্তে এসে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি হয়তো বা যদি আর্জেন্টাইন ফ্যান হন তাহলে আপনার ভোটটা হয়তো আপনি ইমি মার্টিনেজের পক্ষে দিবেন এবং রিসেন্ট পারফরমেন্স বলেন, ওয়ার্ল্ড কাপ উইনিং এর দিক থেকে বলেন, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বলা যায় ইমি মার্টিনেজ সবার সেরা। বাট ওভারঅল পুরো ক্যারিয়ার যদি আপনি দেখতে চান, এই পর্যায়ে এসে ম্যানুয়েল নুয়ার এবং ইমি মার্টিনেজ কে এগিয়ে আছেন, তাহলে কিন্তু অ্যাচিভমেন্টের দিক থেকে, ট্রফির দিক থেকে কিন্তু অনেক অংশে এগিয়ে আছে ম্যানুয়েল নুয়ার। আপনারা জানেন ইমি মার্টিনেজ কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন লিগ জিততে পারেন নাই, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে পারেন নাই। সো ওই জিনিসগুলা কিন্তু ম্যানুয়েল নুয়ার জিতে গিয়েছেন। তিনি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তিনি চ্যাম্পিয়ন লিগ 2 বার জিতেছেন। সো সেই দিক থেকে কিন্তু বলা যায় ম্যানুয়েল নুয়ার ইমি মার্টিনেজের চাইতে এগিয়ে আছেন এবং ইমিলিয়ানো মার্টিনেজের চাইতে ম্যানুয়েল নুয়ার গোলকিপার হিসেবে বেশ কিছু দিক থেকে এগিয়ে আছেন। আপনারা সবাই জানেন, আমরা সবসময় বলি বায়ার্ন এবং জার্মানি একজন ডিফেন্ডার বেশি নিয়ে খেলেন। এই কথাটা আমরা কেন বলি? কারণ প্রত্যেকটা দল কিন্তু আমরা সবসময় দেখি বর্তমান ফুটবলে 4 জন ডিফেন্ডার নিয়ে খেলতে বা 4 জন সেন্টার ব্যাক নিয়ে খেলতে, বাট বায়ার্ন কিন্তু একজন ডিফেন্ডার বেশি নিয়ে খেলেন। ওই ডিফেন্ডারটা ম্যানুয়েল নুয়ার, যিনি কিনা একজন ডিফেন্ডারের রোলটাও পালন করতে পারেন গোলকিপারের পাশাপাশি। আপনারা সবসময় দেখবেন ম্যানুয়েল নুয়ার কিন্তু জার্মানি এবং বায়ার্নের হয়ে তিনি সবসময় উপরে উঠে যান এবং অনেক সময় দেখা গেছে তিনি অ্যাটাকিংও চলে যান মাঝে মধ্যে ম্যাচের লাস্ট মুহূর্তে। এবং আমরা এটাও দেখেছি তিনি ডিফেন্ডারের সাথে সবচেয়ে বেশি 1-to-1 পাস খেলেন। সো এবং একজন ডিফেন্ডার হিসেবে তিনি কাজ করে থাকেন। সো আমার কাছে মনে হয় যে এখনো এই মুহূর্তে এসেও ইমি মার্টিনেজের চাইতে এগিয়ে আছেন ম্যানুয়েল নুয়ার এবং আমি একজন আর্জেন্টাইন ফ্যান হয়েও আমার ভোটটি আমি ম্যানুয়েল নুয়ারের পক্ষে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।